নমস্কার, অভিনন্দন সবাইকে আমার ইউটিউব চ্যানেল সহ ফেসবুকে যেখানে আমি আমার ভিডিওগুলো দিই সেখানে সবাইকে স্বাগত। আপনারা সবাই দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এই আশা করে আবার আমি 21শে বৈশাখ 1432 সাল অর্থাৎ ইংরেজির 5ই মে 2025 সাল সোমবারের রাশিফল আলোচনা করছি। তো শুরুতেই আমরা রাশির 12টি রাশির প্রথম রাশি মেষ রাশির কথা আলোচনা করব। মেষ রাশির যা দেখা যাচ্ছে যে সারাটা দিন কি হবে না হবে এই চিন্তা, যে 1 ঘন্টা পর কী হবে, সারাদিনের শেষে কী হবে, এই রকমের একটা সবসময় আবেগ অনুভূতি নিজের মধ্যে ক্রিয়া করবে, উৎকণ্ঠা ক্রিয়া করবে। সেইটা দিকে আপনারা একটু সচেতন হন। শুধু শুধু মানসিক অশান্তি ডেকে আনবার কোনো কারণ নেই, যা হবে ভালোই হবে। উৎকণ্ঠা আপনাদের থাকবে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। এর পরের রাশি চলে আসছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে যে যোগ দেখা যাচ্ছে, আপনাকে এই সোমবার দিনটিতে দুঃখ কষ্ট পেতেই হবে, কিছু করার নেই। এই দুঃখ কষ্টের জন্য আপনারা তৈরি থাকুন, নিজেদের মনকে শক্ত করুন। আপনার কিন্তু জন্য সোমবারের দিনটি দুঃখ থাকবেই। এরপর চলে আসছি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির চলতে থাকা বিপদ, ঘটতে থাকা বিপদের মুক্তির যোগ দেখা যাচ্ছে। মিথুন রাশির জন্য সোমবার দিনটি অবশ্যই ভালো। কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি কোনো কিছু কাজ করার জন্য, সেটা নিজের কাজই হোক, বাড়ির পরিবেশের কাজই হোক, সেটার জন্য কিন্তু আপনাকে পরনির্ভরশীল হতে হবে, পরের উপরে নির্ভর বা ভরসা করতে হবে। সুতরাং সেরকম চিন্তাভাবনা করে দেখে শুনেই সেরকম নির্বাচন করবেন ব্যক্তিকে, যার উপরে আপনি নির্ভর করে কাজকর্ম করতে পারেন। এরপর চলে এসেছি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সোমবার দিনটি মোটেই ভালো নয়, সমস্যা বৃদ্ধি হতে পারে। আপনার যা যা কিছু সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি হবে এই সোমবার। কন্যা রাশির ক্ষেত্রে বলবো, কন্যা রাশির ক্ষেত্রে নিজেদের আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে বিপরীত লিঙ্গের ক্ষেত্রে আরম্ভ করে সব ক্ষেত্রেই কিন্তু একটু তিক্ততার ব্যাপার দেখা যাচ্ছে। সব ক্ষেত্রে তিক্ততার ব্যাপার একটু দেখা যাচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে বলবো, আপনি যে বিষয়টির প্রতি আগ্রহী, অর্থাৎ কারো ক্ষেত্রে নাচ, গান, তবলা, আবৃত্তি, এই সমস্ত যে সমস্ত শিল্পকলাগুলি আছে, এইগুলোর প্রতি আপনার অনুরাগ কিন্তু বাড়বে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনি নিজে যে পজিশনের মানুষ, তার থেকে উঁচু জায়গায় যাওয়ার, উঁচু কিছু করার, ভালো কিছু করার আশা কিন্তু আপনার মধ্যে জন্মাবে। সেটাকে জিইয়ে রাখুন, আশা করি ভবিষ্যতে সেটা আপনি বাস্তবে রূপায়িত করতে পারবেন। ধনু রাশির ক্ষেত্রে সোমবার দিনটি ভালো নয়, নিরাশায় ভুগতে হবে। যেটা আশা করেছিলাম সেটা আমি পেলাম না, সেটা হলো না, এই ধরনের একটি নিরাশা আপনাকে কিন্তু গ্রাস করবে। তাই একটু সাবধান সচেতন থাকবেন। জীবনে উত্থান পতন থাকবেই, সেগুলোকে রিকভার করতে হবে, নিজের মনকে পরিবর্তিত দিতে হবে, মনকে শক্ত করতে হবে, ঈশ্বরের প্রতি অনুগামী হতে হবে, ঈশ্বরকে ডাকতে হবে। এরপর চলে আসছি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির জন্য সোমবার দিনটি অবশ্যই ভালো। মকর রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন রোগে ভুগছেন বা এখনও রোগে ভুগে চলেছেন, সেক্ষেত্রে কিন্তু রোগ মুক্তির বা রোগটা কিছুটা সেরে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো, কুম্ভ রাশির জন্য সোমবার দিনটি ভালো নয়। মনস্তাপ করতে হবে নিজের কৃতকর্মের জন্য, বা কোনো কিছু পাওনা হয়তো আপনি পেলেন না, সেজন্যও কিন্তু আপনাকে মনস্তাপ করতে হবে। তাই সোমবার দিন কুম্ভ রাশির জন্য ভালো নয়। মীন রাশির ক্ষেত্রে বলবো, যে বুদ্ধি দিয়ে যে কাজ করতে যাচ্ছেন, ভালো বুদ্ধি বা আসল বুদ্ধিটা আপনার লোপ পাবে, কুবুদ্ধি বা খারাপটাই কিন্তু প্রকট হবে। সেই জন্য আমার মনে হয় মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুদ্ধি দিয়ে যদি কোনো কিছু কাজকর্ম করার যোগ থাকে, তাহলে সোমবার দিনটা না করাই ভালো। আপনারা সাবধান হন, সচেতন হন, ঈশ্বরকে ডাকতে থাকুন, সৎ পথে থাকুন, সত্য কথা বলুন। এই বলে সবার শুভকামনা করে আজকের দিনের ভিডিও এখানেই শেষ করছি।